সাডেন আমাদের হুট করে প্ল্যান হয়ে যায়, হঠাৎ করে আমরা যাব মন্দারমণি। তো সকাল সকাল রেডি হয়েই ঝপঝপ করে চলে এলাম মন্দারমণির উদ্দেশ্যে। আর বাসও আমাদের বুক করা হয়ে গেছিলো। আর বাসে করে সুন্দর সুন্দর গান শুনতে শুনতে এসে পৌঁছে গেলাম চালখোলার এখানে। আর তোমরা নিশ্চয়ই জানো চালখোলাতে এসেই আগে নামতে হবে, দেন তারপরে তোমরা প্রাইভেটই যে কোনো গাড়ি বুক করে নাও, দেন তোমরা তোমাদের হোটেলে গিয়ে পৌঁছে যেতে পারবে। আমরাও ঠিক সেরকমটাই করেছিলাম। আর আমরা আসার সময় বাসে করেই বুক করে নিয়েছিলাম এই রুমটা। কিন্তু এই রুমটার মধ্যে একটা সমস্যা কী হয়েছিল, যে এই যেই হোটেলটা ছিলাম সেই হোটেলে কোনো লোক ছিল না, তাই জন্য আমরা আবার আলাদা করে একটা রুম নিয়েছিলাম, সেটাও তোমরা দেখতে পারবে কিছুক্ষণ আগে গিয়ে। তো এই যেই রুমটা নেওয়া হয়েছিল এই রুমটা আমরা আগেও একবার এসে থেকেছি। আর এখানে পুলেরও আর একটা স্পেশালি এই জন্য নিই এই রুমটা, কারণ এখানে আবার পুলেরও কাজ চলছিল, পুলও তখন ওপেন ছিল না। আর তার থেকেও বড় কথা, হোটেলে একটা লোক ছিল না, শুধু যে কটা মানুষ মানে স্টাফ বলতে পারি ছিল। আর এইভাবে পুরো হোটেলে আমরা দুজন থাকার মতো রিস্ক নিইনি। দেন তারপরে আমরা পাশেই ওখানেই লাগেজ ফ্যাগেজ রেখে দিয়ে আমরা পাশে চলে এসেছিলাম অন্য রুম দেখতে। আর এখানে লাকিলি অনেক খোঁজার পরে পেয়ে গেছিলাম রুম। আর এই হোটেলটা কিন্তু একদমই নতুন বলতে পারি, সবে সবে ওপেন হয়েছে, বেশ কিছুদিন হয়েছে। তো এর উপরে কিন্তু আমার ভিডিও বানানো আছে, যদি ডিটেলস চাও তোমরা অবশ্যই পেয়ে যাবে, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে বড়। দেন তারপরে দেখো রুমটা কিন্তু যথেষ্ট ভালো। আর আমি বলবো এই রুমটা খুব রিজনেবল প্রাইসও, খুব একটা যে হাই প্রাইস তা না। আর সাথে এখানে কিন্তু পুলও অ্যাভেলেবেল আছে, তোমরা সমস্ত কিছু দেখে নাও, তোমাদেরও ভালো লাগলে তোমাদের নাম্বার আমি মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে আসতে পারো। আর এখানে কিন্তু আরও একটা সুন্দর জিনিস ছিল, এখানে কিন্তু সব লোক ছিল। আমরা যে আগের হোটেলটা ছিলাম সেখানে যেহেতু একটাও লোক ছিল না, তো থাকার ওই জন্য সাহস পাচ্ছিলাম না। কিন্তু এখানে কিন্তু নতুন ওপেন হলেও কিন্তু অনেক লোক ছিল। আর আমরা যে টাইমটা এসেছিলাম একদমই বলতে পারি সাডেন প্ল্যানে যেহেতু আসা হয়েছে, তো ওইভাবে রুমও বুক করে আসা হয়নি। তোমরা যদি আসো অবশ্যই বুক করে আসবে, এটা আমি বলবো। দেন দেখো আমরা ওখান থেকেই রুম দিয়ে ঘুরেই আমরা চলে এসেছিলাম আগেই আমাদের এখানে একটু সি বিচের কাছে। তো সি বিচে আসার পরেই কিন্তু মনটা আরও বেশি ভালো হয়ে গেছিলো, কারণ এটা কোনো যেহেতু প্ল্যানিংয়েই আসা হয়নি। একটা কি হয়, প্ল্যানিংয়ে আসা হলে একটা মাইন্ডসেটে থাকে যে হ্যাঁ এসে একটু বসবো, একটু সমুদ্র দেখবো, কিন্তু হঠাৎ করে যদি তুমি আনপ্ল্যানে চলে আসো না, দেখবে এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা হয়। তো এখানে এসে সেই দিনটা খুবই ভালো লাগছিল। আর এখানে কিন্তু অনেকটা টাইম বসে এনজয় করেছি। আর এখানেই খাওয়ার দোকান ছিল, ওখান থেকে একটু চা খেয়ে দেন তারপরে আমরা আবার চলে এলাম রুমের দিকে। আর এখানে দেখো সন্ধেও নেমে গেছে, আর সন্ধে নামাটাও খুব স্বাভাবিক, কারণ এসে আমাদের রুম খুঁজতে খুঁজতেই আর এখানে বসতে বসতেই এতটা সন্ধে নেমে যায়। দেন তারপরে এখানেই খাবার নিয়ে আমরা অর্ডার করি, আর এই পুলের ধারে এসেই বসি আর এখানটায় খাবারটা এনজয় করি। আর আমি যখন এসছিলাম এইখানটা তখন কিন্তু ঠান্ডা ছিল, এখন তো বেশ গরম পড়ে গেছে। দেখো আমার এখানে সোয়েটার আর টুপিও আছে। দেন যাই হোক বন্ধুরা, এরপরে আরও ভিডিও আমি তোমাদেরকে সেকেন্ড দিন কী করলাম দেখাবো, বাদবাকি ডিটেলসও আমি তোমাদের চাইলে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই, টাটা, সবাই ভালো থেকো।